চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের মামলায় আদালতে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে পরিমণির বিরুদ্ধে। রোববার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এরপরই আদালত আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে চূড়ান্ত আদেশ দেন। গণমাধ্যমে আসামি পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এই তথ্য নিশ্চিত করেছেন। গত এপ্রিলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতের আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন করেন আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। সে সময় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে আসামি পরিমণি ও কস্টিউম ডিজাইনার জুনায়েদ জিমির বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সততা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। অন্যদিকে 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে এই মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, যার অন্য 2 আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত ও জুনায়েদ জিমি। মামলায় বলা হয়, সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করে না পরিমণি ও তার সহযোগীরা। অতঃপর পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান পরিমণি। এর আগেও 2021 সালের 14 জুন ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিমণি। এদের মধ্যে ছিলেন বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির মাহমুদ, তুহিন সিদ্দিক, আমি সহ অজ্ঞাত পরিচয়ের আরও 4 জন। কিন্তু তদন্তের পর ধর্ষণ বা হত্যার চেষ্টার কোনো প্রমাণ এখনো পায়নি পুলিশ। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।